মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন। কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। সবার উপরে রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্ব বা মূল্য বোঝে কতজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার এমন কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্ন করল। প্রশ্ন 4টি হলো: নাম্বার 1, বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছেন, যদি থেকেই থাকেন তবে আমরা তাকে দেখতে পাই না কেন? নাম্বার 2, যা দেখা যায় না তা আমি মানি না। নাম্বার 3, গোটা জিনজাতি আগুনের তৈরি, এদেরকে জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? যেহেতু জিনজাতি আগুনের তৈরি, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? নাম্বার 4, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? দরবেশ নাস্তিক লোকটির প্রশ্নগুলো শুনে কৃত্রিম ক্রোধ দেখিয়ে একটি মাটির ঢেলা তার দিকে ছুঁড়ে মারলেন। লোকটির মাথায় আঘাত লেগে কেটে গেল। আহত লোকটি রাজার দরবারে দরবেশের বিরুদ্ধে নালিশ করল। রাজা ঘটনার বিস্তারিত বিবরণ শুনে দরবেশকে লোকটির মাথায় এভাবে আঘাত করার কারণ জিজ্ঞেস করলেন। দরবেশ উত্তরে বললেন, আমি তো তার 4টি প্রশ্নের জবাবই দিয়েছি মাত্র, তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন 4টির জবাব দেয়া হলো এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ জবাব দিলেন, যে লোকটির প্রশ্ন হলো আল্লাহ সর্বত্র বিরাজমান থাকলেও তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পেয়েছে বলেছে। ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও তাকে চোখে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্ন হলো, যা দেখা যায় না তা আমি মানি না। চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করায় কি এত অসুবিধা? তার তৃতীয় প্রশ্ন হলো, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে কষ্ট দেয়া যায়,
তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো কি তেমন কষ্টকর? তার চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেয়া হবে কেন? আল্লাহর ইচ্ছাই যখন সব হয়, তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাই হয়েছে। সুতরাং এ ব্যাপারে অভিযোগ করার কি আছে? নাস্তিক লোকটি তার প্রশ্নের জবাব পেয়ে গেছে এবং রাজাও দরবেশের প্রশ্ন উত্তর দেখে অনেক খুশি হয়েছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। শান্তি চাইলে জ্ঞান জোগাড় করেন, আর সম্মান চাইলে চরিত্র ভালো করেন। ভালো ভাবেন, ভালো করেন, ভালো থাকেন, যেন সব কিছু আপনার কাছে ফিরে আসে। কখনো কখনো তো এই প্রকৃতিও নীরবে কাঁদে, তাই জন্যই তো বৃষ্টি পড়ে। তোমার জীবন তুমিই বদলাবে, এটি তুমি যত তাড়াতাড়ি মেনে নিবে তোমার জন্য ততই ভালো হবে। মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায় খোঁজে না। সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর, যে অনেক রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপনও পর হয়ে যায়।